হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। কি বলবো, এতটা কষ্ট লাগছে না এখন, আর মনে হচ্ছে না যে কথা বলি। আর খুব কষ্ট হচ্ছে আজকে। তারপরে কেটে গেছে হাত, ঠিক আছে, এমনভাবে কেটেছে, হাতটা এত জ্বালা করছে বাবা। এখান থেকে এতটা কেটেছে, ঠিক আছে, ডিপ হয়ে ছিঁড়ে গেছে, কিন্তু কেউ দেখলে বুঝবেই না যে এখানে কেটেছে। এরকম এরকম করলে দেখা যায় অনেকটা কেটে গেছে। তো যাই হোক, এইসব কথা বলে তো লাভ নেই। কি ব্যথা করছে। তো যাই হোক, ভীষণ কষ্ট লাগছে এখন বাবা। তো তোমরা সবাই কি করছো বলো? আমি তো এখন একটু রেস্ট নেব। এখন সারাটা দিন কাজ করতে করতে এখন এখন প্রায় বিকেল হয়ে গেছে। সকাল থেকে অনেক কাজ করেছি। এই ঘরটা পুরো আজকে, মানে এই ঘরের জিনিসগুলো সব বাইরে বের করেছি। আবার মানে বাইরে বলতে সব জিনিস বাইরে না, মানে কিছু কিছু জিনিস বাইরে বের করেছি, আবার জায়গার জিনিস জায়গায়। আর একটা কথা, এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই ঘরে শোকেসটা ছিল, মানে সব কিছু আজকে এত, মানে এই মাথা থেকে ও মাথা, এই খাটটাকে কি বলবো, এই পাশটা নিয়ে গেছি ওই পাশে, ঘুরিয়ে ঘুরিয়ে পারছিলাম না দুজনে মিলে, ঠিক আছে, অনেক কষ্ট করে করেছি। একবার নিয়েছি, ভালো হয়নি, সেটাকে আবার ঘুরিয়ে কী করলাম, এরকম করলাম, করার পরে হয়নি, এই জিনিসটাকে আবার নিয়ে আসলাম এখানে। কিছুক্ষণ পরে বলে কি, এটাও না ঠিক ভালো লাগছে না, চলো আবার ঘুরিয়ে দিই। এরকম মানে মানে এরকম করে ধরে উঁচু করা যে কতটা কষ্ট, একবার না দুবার আমার সঙ্গে এরকম করেছে, দুবার এরকম করতে ভালো লাগে বলো? তারপর লাস্টে আমি রাগ হয়ে বলেছি, না আমি পারবো না, আমি করবো না, মানে করবোই না। মানে কোমরটা এত যন্ত্রণা করছে, মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ধরেছিলাম, হালকা একটু স্লাইড ঝুঁকেছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আমার কোমরটা এত ব্যথা করছে, এত ব্যথা করছে, মনে হচ্ছে কি এখন শুয়ে থাকি, ঠিক আছে, সেটারও উপায় নেই। সবে খাটটা ঠিকঠাক করেছি, এবার রয়েছে দেখো শোকেসে সব জিনিস বের করেছি, সেগুলো তো সব মানে কিছুই নেই ওর মধ্যে, ঠিক আছে, কিছু মানে কিছুই নেই। মেয়ের পড়াটা, মানে পড়ার টেবিলটা কোনো মতো ঠিকঠাক হয়েছে। আর এই ঘরে একটা নতুন জিনিস এনেছি, সেটা হচ্ছে ওই ঘরে ছিল, সেটা নিয়ে চলে এসেছে এইখানে, আমাদের একটু দেখাচ্ছি, আমি দেখো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই, দাঁড়াও, না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। বাবা, ক্যামেরাটা ঘোরাতে ভয় লাগছে। এই দেখো, এই আয়নাটা চলে এসছে এখন এই ঘরে, আমি এখন এই ঘরেও ভিডিও বানাতে পারবো, ঠিক আছে, মানে আমার দুটো ঘরেই ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট। যাই হোক, ভালোই লাগছে, মানে এই ঘরেও আমি ভিডিও বানাতে পারবো, আবার ওই ঘরেও পারবো। এই যেরকম করে বসলে দেখা যাচ্ছে না, তাই বসবো না, কিন্তু আমার ইচ্ছে করছে এখন শুয়ে থাকতে, মানে এই কাজগুলো যদি একটু শুয়ে শুয়ে করতে পারতাম। সবসময় দাঁড়িয়েই করতে হয়, শুয়েও করতে ইচ্ছা করে, সেটা তো হয় না, শুয়ে সেটা হয় হচ্ছে বিশ্রাম, তাছাড়া কিছু হয় না, বুঝেছো। চলো এবার একটুখানি শুয়ে নিই, মানে এত ব্যথা করছে বাবা। ক্যামেরাটা সেট করি, তারপর কথা বলছি, বুঝেছো। চলো এবার একটুখানি শুতে তো পারবো না, একটু বসে বসেই কথা বলি। ওহো, আমি একটা জিনিস এনেছিলাম, খেতে খেতে গল্প করবো ভাবছিলাম, যাই হোক বালিশটা নিয়ে, কোমরটা কটকট করছে। এই যে এটা, কালকে আমি বাজারে গেছিলাম, বললাম না নাচের ক্লাসে, সেই নাচের ক্লাস থেকে আসার সময় অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম, ঠিক আছে, তার মধ্যে একটা অবশিষ্ট আছে। আমি 500 ফুল এনেছিলাম, 500, কত নিয়েছিল, 500, 35 টাকা, 35 টাকা মনে হয়। নিচে তার মধ্যে এক পিস আছে আমার জন্য, আমি এক পিস খাবো আর নিয়ে দেবো। তো এত কাজ করলে কার ভালো লাগে বলো? আমি বলি যে এত কাজ করতে ভালো লাগে না আমার। হেভি টেস্ট, সত্যি ভালো গো। এখন তো ওই কুল পাওয়া যায় না, ওই কুল খেয়েছিলাম, মানে বাড়িতে তো গাছ নেই, কিনে এনেছিল মেয়ে স্কুল গেলে, তখন স্কুলে এখানে কুল মাখা পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসে, মেয়েকে বলে দিই। আর এই কুলগুলো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়,
বলে না দুধের স্বাদ কি আর ঘোলে মেটে, এটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো, এটা হচ্ছে ঘোল, বুঝেছ? তো যাই হোক, আজকের দিনটা তো এত কাজ করে করে সময়টা কেটে গেল। তারপর রাতে আবার লাইভে আসবো, তোমাদের সঙ্গে গল্প করবো। বেশ ভালোই লাগে আমার লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করতে, আমার খুব আনন্দ পাই। এই কারণে তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও, এত এত সাপোর্ট করো, যার জন্য আমার অনেক ভালো লাগে। এই সারাদিনের কষ্ট, এই যে কোমরে ব্যথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে কোমরে ব্যথা হয়ে গেছে, মানে তখন রাত্রেবেলা মনে হয় যে শুয়ে একটু ঘুমাই, কিন্তু ঠিক আছে ঘুমাই, কিন্তু ঘুম মানে শুতে গেলেও মনে হয় না আমি যদি শুয়ে থাকি আমার ভালোবাসার মানুষগুলো আমার জন্য অপেক্ষা করবে, এটা ভেবে তখন আর ইচ্ছা করে না। যখন দেখি আর পারি না তখন শুয়ে পড়ি, মানে মাঝে মাঝে, সেটা অনেক দিন আগে হয়েছিল শরীর খারাপটা, তখন মাঠে গিয়েছিলাম তখন। এখন ঠাকুরের ইচ্ছায় তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি। হেভি হেভি, ওইটা হেভি লাগবে, টক না যদিও। দেখো আমি সেদিন আলতা পরেছিলাম, আলতাগুলো উঠে গেছে। আলতা পরলে কত সুন্দর লাগে, আমার তো দারুণ লাগে, কিন্তু আলতা পরে না থাকতে পারি না, আলতা পরলে উঠে যায় সব, দেখো খাবড়া খাবড়া হয়ে গেছে, বুঝছি না দেখো। আবার যদি পড়ি তাহলে আবার সুন্দর লাগবে, কিন্তু সবসময় তো পড়া সম্ভব না। বৃহস্পতিবারে পড়েছিলাম। আমার চুলগুলো না এখন রাস্তায় এত ধুলো, তো চুলগুলো না মানে রাস্তায় যেতে হয় না, বাড়িতে যখন উঠোনটা ঝাড় দিই পুরো ধুলোতে চুলগুলো এখন খসখসা হয়ে যায়। সব শোয়া হবে না, বাড়ি গিয়ে কাজ করি, এখন উঠোন ঝাড় দিতে হবে। দেখো আমার আয়না, আজকে এই ঘরের নতুন লুক, কি সুন্দর না, ভালোই লাগছে, আমার তো হেভি লাগছে। আমি এই ঘরেও ভিডিও বানাতে পারবো, কি মজা। আজকে আমি লাইভে আসবো, ঠিক আছে? তোমরা কিন্তু আসবে, কেউ কিন্তু মিস করবে না, ঠিক আছে? যে মিস করবে, যে আসবে না তার সঙ্গে আমি রাগ করবো, আড়ি দেবো, আর আমার সবাইকে চাই, ঠিক আছে? যারা যারা আমার লাইভে আসো, আমি প্রত্যেককে যেন আজকে আসার সঙ্গে সঙ্গে ঝটাপট করে দেখতে পাই। আর আর সবাই, আমি ডায়মন্ডে আসছি আজকে রাত কটা বাজবে, 12:30টার পরে ডায়মন্ডে ঢুকবো। তো যারা যারা মানে ঢুকেছো, ডায়মন্ড মেম্বারশিপ নিয়েছো, তো তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা, তো তারা ঝটাপট করে চলে আসবে। আর যারা নেওনি এখনো, তো ঝটাপট করে নিয়ে নেবে। পরশুদিন আমি ডায়মন্ড মেম্বারশিপ লাইভ করেছিলাম রাত্রেবেলা, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক তোমরা প্রত্যেকে অনেকে বলো যে বৌদি আসো না কেন, আসো না কেন। আমি পরশুদিন রাত্রেবেলা এসে আমার এত ভালো লেগেছে, তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, তো ভাবলাম যে আজকেও আমি ডায়মন্ড মেম্বারশিপ লাইভ আসবো রাত 12:30টার পরে। তো তোমরা যারা যারা এখনও নেওনি ঝটাপট করে নিয়ে নেবে। এখনকার মতন এই পর্যন্তই, আবার পরে দেখা হবে, টাটা, বাই।